শুরুতেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের বৈঠক। এছাড়াও জানাবো চীনের ভিসা নীতিতে ভারত চীন বন্ধুত্বের বার্তা, এ যেন মহাত্মা গান্ধীর সেই কথাটিকে মনে করিয়ে দেয়। এবং সর্বশেষ থাকবে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রাখাটা সমীচীন নয় বলে ন্যাক্কারজনক উল্লেখ করেন জাসদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা কোনো নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বুধবার 16 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে বের হয় মির্জা ফখরুল ইসলাম। বের হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ করার সময়। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে দুপুর 12টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হোসেন মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অনেকেই। জানিয়ে দিব খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের বৈঠক। লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নিয়ে একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার 15 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে মারুফ কামাল খান লিখেছেন, ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমান উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া এবং তার পুত্রের বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। তিনি পোস্টে আরও উল্লেখ করেন, বেগম জিয়ার সঙ্গে জামাতের 2 শীর্ষ নেতার সাক্ষাতে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা জানানো যায়নি। 2 ডাক্তারের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকবে তা বুঝতে হলে আমাদের চোখে চোখ রাখতে হবে সামনের দিকে। তিনি আরও লেখেন, বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও স্ত্রীকে তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি। এছাড়াও জানাবো চীনের ভিসা নীতিতে ভারত চীন বন্ধুত্বের বার্তা, এ যেন মহাত্মা গান্ধীর সেই কথাটিকে মনে করিয়ে দেয়। মহাত্মা গান্ধী উল্লেখ করেছিলেন, বাংলাদেশ যা ভাবে একদিন আগে, ভারত তাই করে একদিন পরে। একদিকে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কূটনৈতিক লড়াই চলছে চীনের, ঠিক তখনই ভারতীয়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দেশটি। পরিসংখ্যান বলছে 2025 সালের 1 জানুয়ারি থেকে 9 এপ্রিলের মধ্যে মোট 85,000 ভারতীয় ভিসা দিয়েছে চীন। এক কথায় যা অভূতপূর্ব। শুধু ভিসা দেওয়াই নয়, ভারতে বসবাসকারী চীনের রাষ্ট্রদূত শু ফেংহং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে করা এক বার্তায় লিখেছেন, আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে যান, চীনের মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। আরও বেশি ভারতীয় যেন চীনে যেতে পারেন সেজন্য বেশ কিছু ছাড় দিয়েছে চীনের প্রশাসন। ভারতীয়দের এখন আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে না। চীনে দূতাবাস বা কনসুলেটে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে। অল্প দিনের জন্য চীনে গেলেও ভারতীয়দের বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। এর ফলে সব সময় বাঁচবে অনেক। সবচেয়ে বড় কথা, ভিসার মূল্য আগের চেয়ে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, ভিসা প্রক্রিয়ার করার সময় আগের চেয়ে অনেক ঝামেলা কমিয়ে ফেলা হয়েছে।
বিজনেস এবং পর্যটন ক্ষেত্রেই অনেক কম সময়ে ভিসা দেওয়া হচ্ছে। এদিকে শুল্ক নিয়ে কার্যত এক অর্থনৈতিক লড়াই শুরু হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর 145% পর্যন্ত শুল্ক ধার্য করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক চাপিয়ে দিয়েছে চীনও। সম্প্রতি ভারতের চীনা দূতাবাসে মুখপাত্র ইউজিং বলেছেন, চীন এবং ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের পারস্পরিক সম্পর্কে পরিপূরক। যুক্তরাষ্ট্র যে শুল্ক নীতি নিয়েছেন তার মোকাবিলায় দুই দেশের পরস্পরকে সাহায্য করতে পারে। ইউজিং আরও বলেছেন, আমেরিকা যে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে কারো হার বা জিত হবে না। সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন উত্তেজনা পুরোপুরি স্মিত হয়ে যায়নি। লাদাখ এবং অরুণাচলে এখনও নিয়মিত স্ট্যান্ড অফ আছে। তবে চীন এই পদক্ষেপের দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও নরম করবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এবং সর্বশেষ থাকবে, সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম রাখাটা সমীচীন নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জাসদ। বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রস্তাব ঘিরে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে বাংলাদেশ জাসদ। সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র, মুক্তিযুদ্ধের গৌরব এবং জাতিগত বৈচিত্র্যে সব মিলিয়ে এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রচিন্তার পক্ষেই কথা বলেছে দলটি। জাসদ মনে করে, সংবিধান কেবল আইনি নথি নয়, এটি জাতির মূল্যবোধ এবং আত্মপরিচয়ের প্রতিফলন। তাই ধর্মীয় শব্দ বা প্রতীক ইতিহাসের বিকৃত কিংবা বিভাজনমূলক শর্ত সংবিধানে থাকা উচিত নয়। শনিবার 12 এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশ জাসদ তাদের প্রস্তাব উপস্থাপন করেন। দলের সাধারণ সম্পাদক নাজমুল হকের প্রধান নেতৃত্বে প্রতিনিধি দল হিসেবে বৈঠকে অংশ নেয় এবং স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন বলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রাখাটা সমীচীন নয়, কারণ ধর্মগ্রন্থের বক্তব্যকে একটি মানব প্রণীত রাষ্ট্রীয় নথির সঙ্গে তুলনা করা ঠিক নয়। একই সঙ্গে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে অপসারণের প্রস্তাব দেন দলটি। সংবিধান সংস্কার কমিশনে আরও কিছু প্রস্তাব নিয়ে দলটি তাদের মতো প্রকাশ করেছেন। 2024 সালে গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সমান গুরুত্ব দিয়ে সংবিধানের সংশোধনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জাসদ। তারা জানান, এটি মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করার শামিল। তারা মনে করেন 2024-এর ঘটনা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও মুক্তিযুদ্ধের তুলনায় তা কোনোভাবেই এক সারিতে নয়। এভাবেই 1990 সালে গণ আন্দোলনও উল্লেখযোগ্য। তবে মুক্তিযুদ্ধের একান্ত মর্যাদা সংবিধানে অক্ষুণ্ণ রাখতে হবে। দেশের নাম বাংলাদেশ পরিবর্তন এবং 5ম এবং 7ম সংশোধনী বাতিলের প্রস্তাব নিয়ে দলটি পুরনো অবস্থানেই অনড় রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ জাসদের বক্তব্য একটি বাস্তবতা ভিত্তিক, ধর্মনিরপেক্ষ এবং ঐতিহাসিকভাবে সৎ সংবিধানের আহ্বান, যেখানে ধর্ম নয়, মানবাধিকার, মানবিকতা ও সাম্য হবে রাষ্ট্রচিন্তার ভিত্তি। জাসদের এই প্রস্তাবনায় বর্তমান সংবিধান সংস্কার আলোচনায় একটি সাহসী ও যুক্তিবান দৃষ্টিভঙ্গি সংযোজন করছে।